গোপাল সেবা বাড়িতে কিভাবে গোপালকে সেবা করবে নতুন ভক্তরা সেই নিয়ে আজকে একটি ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। এটা একটা রিকোয়েস্ট ভিডিও ছিল, তো অনেক দিন ধরেই ভাবছিলাম করব তো আজকে শুধু আমি গোপাল সেবাটাই তোমাদের সাথে দেখাবো। যারা নতুন ভক্ত তারা কিভাবে গোপাল সেবা করতে পারে বা ঘরে গোপাল নিয়ে এসে কিভাবে সেবা করবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলায় যে গোপালকে শয়ন থেকে তুলে দিলাম একটু আদর করে, আর তোলা হলো। তো বাসি যে জামাটা পরেছিল সেটাকে চেঞ্জ করে দিলাম। যে জামাটা পরে থাকবে রাত্রিবেলা তো সেটাকে ধুয়ে দিতে হবে, আর নতুন জামা কাপড় সকালবেলায় পরিয়ে দিতে হবে। অবশ্য কেউ চাইলে সকালবেলায় স্নান করে দেওয়া যায়, আর আমি একটু বেলাতেই করাবো। যখন খুব গরম থাকে তখন সকালবেলা স্নান করে দিই, আবার যখন গরম থাকে না তখন বেলাতেই স্নান করা হয়। আবার শীতকালে একটু গরম জলে স্নান, উষ্ণ গরম জলে স্নান করানো খুব ভালো। যাই হোক, সমস্ত কিছু পরিপাটি করে দিলাম, জামা কাপড় চেঞ্জ করে একটু সাজিয়ে দিলাম। এখন একটু ড্রাই ফ্রুট দিচ্ছি, ড্রাই ফ্রুট হোক বা হলুদ মুড়ি, ভগবান খেতে খুব ভালোবাসে, তো হলুদ মুড়ি আর নইলে চিড়ে ভাজা ঘি দিয়ে সেই সব দিলে ভগবান খুব ভালোবাসে। সকালবেলায় ছোটোখাটো একটুখানি দিয়ে আর জল দেওয়া ভগবানকে দিয়ে তারপরে রান্নাবান্না করা। যখন আমাদের রান্না করতে দেরি হয়ে যায়, বাচ্চার তো খিদে পেয়ে যেতেই পারে, তো সেই জন্য ঘরেতে মুড়ি বা চিড়ে এগুলো রেখে দিলে অল্প করে বাটিতে দিয়ে একটু জল দিলে গোপালের সেবা হয়ে যায়। তো এখন টিফিন করব। আজকে টিফিন করার জন্য ঘুগনি করব বলে কড়াতে বসিয়ে দিয়েছি, প্রেসার করে সেদ্ধ করে। এদিকে বাসনপত্র সব মেজে রেখে দিয়েছি, আর এদিকে আটা মেখে নেব। তো আমাকে অনেকেই বলছিলে যে মাতাজি এরকম গোপালকে আমি নিয়ে আসতে চাই, কীভাবে সেবা করব সেটা একটু দেখিয়ে দিই। তো আমি ছোটোখাটোর মধ্যে একটু দেখিয়ে দিয়েছি। আসলে আমি শুধু গোপাল সেবাটাই তোমাদের দেখাবো, তাই অন্যান্য সেবাগুলো আর দেখাচ্ছি না। যাই হোক, এখন ঘুগনিটা হয়ে গেছে, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু গুঁড়ো মশলা দিয়ে তারপর এখন নামিয়ে নেবো। তো দেখো, এদিকে পরোটাও ভেজে নেবো। ঘুগনিটা হয়ে গেছে, একটু আলু দিয়েছিলাম তো একটু মাখা মাখা মতো হয়েছে। ঘিয়ে ভাজা পরোটা করছি। ভগবান ঘিয়ের জিনিসটা পছন্দ করে খুব, তো যেটা যেটা পছন্দ করে সেগুলো করার চেষ্টা করি। দুধের জিনিস, ঘিয়ের জিনিস, এইসব জিনিসগুলো পছন্দ করে। বাটার হোক, তার মাখন হোক, চাই পনির হোক, দই, এগুলো দিয়ে ভগবানকে সেবা দিলে ভগবান খুব খুশি হয়। যাই হোক, সকালবেলা দেখো এখন সেবা দিয়ে দিয়েছি। আর সকালবেলা আর সন্ধ্যাবেলা যে কোনো এক টাইম ভালো করে ভগবানকে কিন্তু আরতি করতে হয়। আর এগুলো শর্টকাট আরতি করলে হয়ে যায়। ভগবানের সেবা হয়ে যাওয়ার পর একটু ধূপ বা মোম, একটু প্রদীপ দিয়ে আর আরতি করে নেবে। তো এখন দেখো, ভগবানকে একটু স্নান করে দিয়েছি। জলের মধ্যে এখানে তুলসীপত্র কি ফুল দিয়ে ভগবানকে একটু স্নান করে দিতে হয়। আর শীতকালে হলে একটু উষ্ণ গরম জল, যেটা আগেই বললাম, দিতে হবে, দিয়ে স্নান করাতে হবে। তো মুছে মাছে আবার নতুন করে জামা কাপড় সব পরিয়ে দিলাম। আর অনেকে সকালবেলায় স্নান করে দিয়ে জামা কাপড় পরালে আরও বেশি সুবিধা হয়, তো দুবার করে ড্রেস চেঞ্জ করতে হয় না। যাই হোক, আবার জামা কাপড়গুলো পরিয়ে দিয়েছি, সাজিয়ে গুজিয়ে। আবার দুপুরে রান্না আজকে করেছিলাম বিরিয়ানি, তো পনির আলু বিরিয়ানি করেছিলাম। তো ছোটো বাচ্চার যেগুলো যেগুলো পছন্দ হয় সেগুলোই মনের মতো দেওয়ার চেষ্টা করবে। তো আমরা যখনই যেটা খাবো তো সেটা আগে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়া উচিত আমাদের। তো আগে ভগবানকে দিয়ে তারপর সেটাই প্রসাদ পাবো। তো দেখো, এখন সাজিয়ে দিলাম, হাতে এখন বাঁশিও দিয়ে দেবো। তো চলো, এখন রান্না করে নিয়েছি, তো সেইটা এখন থালায় বেড়ে নিচ্ছি। আর সবার প্রথমে একটা কথা বলতে আমি ভুলে গেছি, যখনই গোপালকে ঘরে নিয়ে আসবে আগে প্রতিষ্ঠা করতে হয় ভগবানকে। তো ব্রাহ্মণ দিয়ে প্রতিষ্ঠা করে নিলে খুব ভালো হয়, আর নইলে চিনি দিয়ে, চাল দিয়ে, এগুলো দিয়ে প্রতিষ্ঠা করতে হয়। সেগুলো সময় সাপেক্ষ। নিজেরা যদি না পারো তো বাড়ির কাছাকাছি মন্দিরে গিয়ে আগে ভগবানকে প্রতিষ্ঠা করে নিতে হয়। ব্রাহ্মণ ঠাকুরকে ডেকে নিয়ে এসে প্রতিষ্ঠা করে নিয়ে তারপর ভগবানের নিত্য সেবা করা উচিত। সবসময় ভগবানের সন্তুষ্ট বিধানের চিন্তা করেই সেবা করতে হবে। ভগবানের কিসে ভালো লাগবে, কিসে ভালো লাগবে না, সেগুলো চেষ্টা করতে হবে। আর যদি কোথাও ঘুরতে যাও, সঙ্গে করে ভগবানকে নিয়ে যেতে চাইলে নিয়ে যাবে। আর যদি আত্মীয় স্বজন থাকে তাদের কাছে রেখে যাওয়া যায়। নিত্য সেবা ভগবানকে দিতেই হবে। আর যদি কোনো খাবার দাবার না থাকে তো এরকম ড্রাই ফ্রুটস থাকে, সেই ড্রাই ফ্রুটস নিয়ে কৌটো করে রেখে দিলে ভগবানের কাছে, কোথাও ঘুরতে গেলে তখনও সঙ্গে করে নিয়ে গেলে, তো এইরকমভাবে ড্রাই ফ্রুটস রেখে দিতে হয়, তাহলে ভগবানকে যখন তখন সেবা দেওয়া যায়। যাই হোক, এখন একটু দেখো ড্রাই ফ্রুটস দিচ্ছি, একটু চকলেট দিচ্ছি। যেমন একটা ছোটো বাচ্চাকে যা কিছু ভালোবাসে সেগুলো দিতে পারলে ভগবান খুব খুশি হবে। তো যাই হোক, দেখো দিয়েছি। তো যখনই কোনো সেবা দেবে তখনই ঘন্টাটা অবশ্যই বাজাবে, ঘন্টা বাজিয়ে তারপর ভগবানকে সেবা দিতে হয়। দুধ দেবে, দুধের সাথে হয় মিছিয়ে নইলে গুড় একটু মিশিয়ে দেবে সবসময়।
মিষ্টি দুধটা ভগবান পছন্দ করে, বেশিরভাগটা মিছরি পছন্দ করে। আর সেটাই এখন দেখো ভগবানকে সেবা দিয়েছে। তো এইভাবে নিত্য সেবা করা উচিত। আর যখনই ভগবানের সেবা হয়ে যাবে, রাতের সেবা হয়ে যাওয়ার পর ভগবানকে শয়ন করে দিতে হয়। তবে নতুন যারা ভগবানকে প্রতিষ্ঠা করবে, তো তারা কয়েকটা ড্রেস ভগবানের সমস্ত কিছু কিনে একটু একটু করে আস্তে আস্তে কিনতে থাকতে হবে। আর শোবার একটা বেডও কিনতে হবে। তো যাই হোক, এখন ভগবানকে ড্রেস চেঞ্জ করে আর রাতে যে ড্রেসটা পরা হয় সেটা পরিয়ে আর আদর করে একটু শয়ন করে দিতে হবে। শয়নের মন্ত্র পাঠ আছে, সেটা করেও ভগবানকে শয়ন করা যায়, বা ভগবানের কোনো ভজন গেয়ে ভগবানকে শয়ন করা যায়। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।